বইয়ের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ের কাণ্ড দেখো। মেয়েকে বলেছি যে চেয়ার টেবিলে পড়ালেখা করো, না, মেয়ে শুধু খাটে পড়তে বসবে। এই যে দেখো কত বই নিয়ে বসছে খাটে, দেখেছো বন্ধুরা? বারে বারে বলি যে এইখানে খাটে বৈশা পড়ো না, না আমার কথা শুনবে না। আর বন্ধুরা দেখো আমার মেয়ে তার বইয়ের অবস্থা কি করেছে। আমার বন্ধুরা দেখো আমার মেয়ে তার বইয়ের অবস্থা কি করেছে, দেখেছো? দেখো অবস্থাটা দেখো, কি ছিঁড়ে টিড়ে ফেলছে। মনে হইতেছে কি 2 বছরের, মনে হচ্ছে 2 বছরের পুরানো বই। দেখো কি অবস্থা করেছে বইয়ের। আমি আবার বকি মেয়েকে যে এই বইয়ের এই অবস্থা করো কেন। দেখো তো মলট মলট কী করে ফেলছো তুমি। আমি আবার মেয়েকে বন্ধুরা বকি যে এই এগুলা কী করছো, তোমার বই এত পূরণ করছো কেন, এগুলো ছিঁড়ে ফেলছো কেন? হ্যাঁ, এই আমি ওকে বকতে থাকি। অথচ বন্ধুরা জানো, ছেলেবেলায় আমি নিজেও বইয়ে যে অবস্থা করেছি। আমার হাতেও ছেলেবেলায় না এই বইগুলো সব ছিঁড়ে যেত। মনে মনে বলি যে আমার এইটাই মেয়ে পেয়েছে, আমারও বই ছিঁড়ে ফেলতাম, আর এখন মেয়েও বই ছিঁড়ে ফেলে। আমিও বই ছিঁড়ে ফেলতাম, এখন মেয়েও বই ছিঁড়ে ফেলে। আমার অভ্যাসটা পেয়েছে আর কি, বুঝেছো? এখন আমি তো আর আমার নিজের অভ্যাসটা বলি না যে আমি বই ছিঁড়ে ফেলছি। এখন ওকে আমি বলি যাই, তুমি বই ছিঁড়ো কেন, বই ছিঁড়লে কেমন লাগে, বই যদি সুন্দর থাকে তাহলে কত ভালো লাগে না, তুমি বইগুলো এমন করে ছিঁড়ো কেন, বুঝেছো বন্ধুরা? নিজে যেটা করেছি সেটাকে আর মেয়েরে বলা যায়? মেয়েকে বলি তুমি ভালো করে যত্ন করে বইগুলো রাখবে। এই সব বই এনেছে। আমি আবার বলছি কি যে তোমার বইগুলো সব নিয়ে আসো, বইগুলো আমার দেখতে হবে। এই যে দেখেছো কী অবস্থা করছে। আর ছেলেটা, বড় ছেলেটা এমন, কতবার যে বললাম যে মলট বেঁধে দাও, মলট বেঁধে দাও, কতবার যে বললাম মলট বেঁধে দাও, মলট বেঁধে দাও, না। ছেলে ছেলে প্রতিদিন বলে আচ্ছা আম্মু দিও, আমি মলট বেঁধে দেবো। প্রতিদিন এই কথা বলে, আর প্রতিদিনই এই যে সেলানো হয় না, আমিও নিয়ে দেই না, আর সেলানো হয় না। তাতে বইগুলো এখন সেলানো হয় না। এখন দেখো বইগুলোর কী অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা বই এরকমই করছে, প্রত্যেকটা না, এখানে কয়টা, 4টা, আর এই যে এইখানে এই যে এই 4টা বইয়ের 12টা বাজিয়ে ফেলছে। না 4টা না তো অনেকগুলোই। এই যে দেখো এগুলো কেমনটা লাগে। আমার আব্বার যদি মেয়ে পায় কেমনটা লাগে। আমারে তো আমার আব্বু মলট বেঁধে দিত, বই আনার সাথে সাথে বইয়ের মলট বেঁধে দিত, তারপরও বই খাতা মনে করো বন্ধুরা ছিঁড়ে ফেলতাম। আর এইবার আবার মেয়ের বইগুলো মলট বাঁধা হয়নি, আমি প্রতিবারই সাথে সাথে মলট বেঁধে দিই। এখন তো আমি একটু ইউটিউবের কাজে ব্যস্ত থাকি, ফেসবুকের কাজে ব্যস্ত থাকি, এই কারণে এই যে অবস্থা মেয়ের বইগুলো হয়ে গেল। খেয়াল করি নাই দেখে কি অবস্থা। আসলে ইউটিউব করি আর ফেসবুক করি, যাই করি, যেই কাজে নিয়োজিত থাকি না, ইউটিউব আর ফেসবুক যেই কাজে নিয়োজিত থাকি না কেন বন্ধুরা, বাচ্চাদের পড়ালেখা হলো আগে। এর জন্য এই বই দেখে মিজাজ টিজাজ খারাপ হয়ে গেছে। এখন বসছি মেয়ের সব বই খাতা নিয়ে। আমি না বসলে মেয়ে ঠিক মতো পড়বেও না, আর এই বইয়ের 12টা বাজিয়ে দেবে। এখন ও গেছে আবার একটু বাইরে গেছে, ওই ঘরে গেছে। এই সময় আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।